বিশ্ব অর্থনীতিতে নতুন ইতিহাস রচনা করেছে সোনা। ইতিহাসে প্রথমবারের মতো ইউরোকেও ছাড়িয়ে সোনা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা রিজার্ভ সম্পদে পরিণত হয়েছে, ডলারের ঠিক পরেই। এই রূপান্তর শুধু একটি পরিসংখ্যান নয়, এটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের প্রতিফলনও, যেখানে দেশগুলো ক্রমে প্রচলিত ফিয়াট মুদ্রার পরিবর্তে নিরাপদ ও স্থিতিশীল সম্পদের দিকে ঝুঁকছে। বর্তমানে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভের প্রায় 20% সোনায় ধরে রেখেছে, যেখানে ইউরোর অংশ মাত্র 16%। অপরদিকে মার্কিন ডলার এখনও প্রভাবশালী অবস্থানে আছে এবং মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় 46% দখল করে আছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোর ক্রমাগত পতন ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে সোনার গুরুত্ব কিন্তু দ্রুতই বেড়েছে। বিশ্বের নানা প্রান্তে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি দেশগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ফলে এখন শুধু সংরক্ষণ নয়, কেন্দ্রীয় ব্যাংকগুলো সক্রিয়ভাবে সোনা কিনছে, তাও রেকর্ড দামে। ডিসেম্বর সরবরাহের ফিউচার বাজারে প্রতি আউন্স সোনার দাম $4,300 ছুঁয়েছে, যা 2025 সালের শুরু থেকে প্রায় 60% বৃদ্ধি পেয়েছে। এই উত্থানের পেছনে প্রধান কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, মার্কিন অর্থনীতির মন্থরতা, সুদের হারের পরিবর্তন এবং ভূরাজনৈতিক সংঘাতের ক্রমবর্ধমান প্রভাব। এই পরিস্থিতিতে সোনা হয়ে উঠেছে এমন এক সম্পদ যার উপর আস্থা রাখা যায়, যা কোনো দেশের সরকারের ওপর নির্ভর করে না এবং সংকটের সময়ও মূল্য ধরে রাখে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও জার্মানি বিশ্বের প্রায় অর্ধেক সরকারি সোনার রিজার্ভের মালিক। দুই দেশ মিলে ধরে রেখেছে 8,000 মেট্রিক টনেরও বেশি সোনা। যুক্তরাষ্ট্রের রিজার্ভের সবচেয়ে বড়, যেখানে 8,133 টন সোনা নিরাপদ ভল্টে সংরক্ষিত। জার্মানির ডয়েচে বুন্দেসব্যাংক দ্বিতীয় স্থানে রয়েছে প্রায় 3,350 টন নিয়ে। এরপরেই আছে ইতালি, ফ্রান্স, রাশিয়া, চীন, সুইজারল্যান্ড ও ভারত। চীনের ঘোষিত সোনা রিজার্ভ প্রায় 2,300 টন, যদিও বিশ্লেষকদের ধারণা প্রকৃত পরিমাণ আরও বেশি। ভারতের রিজার্ভ 876 টন ছাড়িয়েছে, যার বাজার মূল্য ইতোমধ্যেই $100 বিলিয়ন অতিক্রম করেছে। তুরস্ক, পোল্যান্ড, কাজাখস্তান, বুলগেরিয়া এবং এল সালভাদরের মতো ছোট দেশও এখন তাদের রিজার্ভে সোনা যুক্ত করছে। বিশেষজ্ঞদের মতে এটি কোনো স্বল্পমেয়াদী প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত পুনর্বিন্যাস। কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন সোনাকে তরল ও নিরাপদ উপাদান হিসেবে দেখছে, যা দ্রুত নগদায়নযোগ্য এবং বৈশ্বিক অস্থিরতার সময়েও স্থিতিশীল থাকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং মার্কিন অর্থনীতির দুর্বলতা এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। অনেক দেশ এখন ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে, কারণ রাজনৈতিক সিদ্ধান্তে ডলার রিজার্ভ ফ্রিজ করা যায়, কিন্তু ধরে রাখা সোনা কখনো আটকানো যায় না। তাই গোল্ড হয়ে উঠেছে এক প্রকার ভূরাজনৈতিক বীমা। 2025 সালের মধ্যে সোনার গ্লোবাল দখল 48 বার রেকর্ড ভেঙেছে। এটি প্রমাণ করে যে এই ধাতুর উত্থান এখন আর কেবল বাজারের খেলা নয়, বরং একটি বাস্তব অর্থনৈতিক পুনর্গঠনের ফল। বিশ্বের প্রায় 95% কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে তারা আগামী 12 মাসে আরও সোনা কিনবে, যা 1999 সালের পর সর্বোচ্চ আশাবাদী পূর্বাভাস। অন্যদিকে ইউএস ডলার ইন্ডেক্স এই বছর প্রায় 10% হ্রাস পেয়েছে এবং 3 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। আমেরিকার ক্রমবর্ধমান বাজেট ঘাটতি ও বাণিজ্যিক অনিশ্চয়তা ডলারের প্রতি আস্থা কমিয়ে দিয়েছে। ফলে লাতিন আমেরিকা থেকে এশিয়া পর্যন্ত অনেক দেশ এখন ডলার নয়, বরং ইউরো, রেনমিনবি বা স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তি করছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় উপকারভোগী হচ্ছে সোনা। 1965 সালের ব্রেটন উডস যুগের পর প্রথমবারের মতো বিশ্বের রিজার্ভ সম্পদে সোনার অবস্থান এতটা শক্তিশালী হলো। গত 3 বছরেই প্রতি বছর 1,000 টনের বেশি সোনা কিনেছে কেন্দ্রীয় ব্যাংকগুলো, যা আগের দশকের গড়ের দ্বিগুণ। অর্থনীতিবিদরা মনে করছেন আগামী বছরগুলোতে সোনার দাম আরও বাড়তে পারে।
এইচএসবিসি, গোল্ডম্যান স্যাক্স, ব্যাংক অফ আমেরিকা এবং সোসিয়েট জেনারেল পূর্বাভাস দিয়েছে যে 2026 সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম $4,500 থেকে $5,000 মধ্যে পৌঁছাতে পারে। 2025 সালে বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ অবস্থায় সোনা, মার্কিন ডলার এবং ইউরোর অবস্থান গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে। সোনা এখন শুধু মূল্যবান ধাতু নয়, বরং বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বিশ্বের সবচেয়ে বড়, যেখানে 8,133 টন সোনা নিরাপদভাবে সংরক্ষিত আছে। জার্মানি 3,350 টন নিয়ে দ্বিতীয় স্থানে আছে, আর ইতালি ও ফ্রান্সের রিজার্ভ প্রায় অপরিবর্তিত। রাশিয়া সামান্য বৃদ্ধি পেয়েছে এবং চীনের রিজার্ভ ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে 2,300 টনে পৌঁছেছে। ভারতের রিজার্ভ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়ে 876 টন অতিক্রম করেছে। তুরস্ক, পোল্যান্ড, কাজাকিস্তান, বুলগেরিয়া এবং এল সালভাদর সহ ছোট দেশগুলোরও সোনার রিজার্ভে ক্রমবর্ধমান আগ্রহ লক্ষ্য করা গেছে। মার্কিন ডলার এখনো বৈশ্বিক অর্থনীতিতে কিন্তু সবচেয়ে বেশি প্রভাবশালী। যুক্তরাষ্ট্রের ডলার রিজার্ভ স্থিতিশীল থাকলেও অন্যান্য দেশে সোনার উপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। চীন, জাপান, ভারত, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং রাশিয়া প্রধান ডলার রিজার্ভ কারক দেশ। তবে কিছু উদীয়মান অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো ক্রমশ ডলারের পাশাপাশি সোনার রিজার্ভ বাড়াচ্ছে, যা বৈশ্বিক আর্থিক ঝুঁকি মোকাবেলার একটি কৌশল হিসেবে কাজ করছে। ইউরো এখনো প্রধান বৈদেশিক মুদ্রা হলেও ডলার এবং সোনার তুলনায় এর বৈশ্বিক প্রভাব সীমিত। ইউরোপীয় ইউনিয়নের রিজার্ভ স্থিতিশীল থাকলেও ডলারের ক্রমবর্ধমান প্রভাব এবং সোনার প্রতি সকলের আকর্ষণ ইউরোর ভূমিকা কিছুটা সীমিত করছে। বিশ্লেষকরা মনে করছেন সোনার ক্রমবর্ধমান গুরুত্ব বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত পুনর্বিন্যাসের প্রতিফলন। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক সংকটের ফলে দেশগুলোর ডলার ভিত্তিক অর্থনীতির ঝুঁকিকে সীমিত করতে সোনার উপর নির্ভর করছে। ডলার এখনো প্রধান বৈশ্বিক মুদ্রা হলেও তার উপর নির্ভরতা একাধিক দেশে পুনর্বিবেচনার প্রয়োজন তৈরি করেছে। ফলে সোনা হয়ে উঠেছে এমন একটি নির্ভরযোগ্য সম্পদ যা ভূরাজনৈতিক ঝুঁকির সময়ও নিরাপদ এবং দ্রুত নগদায়নযোগ্য। 2025 সালে বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনাকে নিরাপদ বীমা হিসেবে বিবেচনা করছে। সোনা, ডলার এবং ইউরো এই তিনটি রিজার্ভের অবস্থান এখনই বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতার সূচক। বিশেষ করে সোনার ক্রমবর্ধমান গুরুত্ব এবং ডলারের স্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতির নতুন ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে। সোনা শুধু একটি মূল্যবান ধাতু নয়, বরং বৈশ্বিক আর্থিক নিরাপত্তার প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতির গতিপথ পাল্টাতে সক্ষম। এটি ইউরোর পতন ও ডলারের আধিপত্যের মাঝে দাঁড়িয়ে নতুন এক মুদ্রা ভারসাম্যের বার্তা দিচ্ছে। ডলারের পর সোনাই এখন বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ, যা হয়তো ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতির গতিপথই পাল্টে দেবে।